5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বিপন্ন হয়ে পড়ে। বড় পরিবর্তন আসে সর্বস্তরে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র ক্ষোভ জন্ম নিয়েছে সব মহলেই। বলা হয়েছে সংস্কারের কথা, কিন্তু সে সংস্কার জনগণের চাহিদা মেটাতে অক্ষম। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কূটনৈতিক অবস্থাও বিপন্ন হয়ে পড়ে। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছে অনেকটাই। ভারতীয় রাজনৈতিক নেতারাও একের পর এক বাংলাদেশ ও বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এছাড়াও ভারতের মিডিয়াগুলো বিভিন্ন ইস্যুতে প্রোপাগান্ডা ছড়িয়েছে, যার কারণেই ভারত বাংলাদেশ সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তার একতরফা সিদ্ধান্তে বন্ধ হয়েছে অনেক দেশের ব্যবসা বাণিজ্য। এর থেকে বাদ পড়েনি বাংলাদেশও। দেশের নাগরিকদের জন্য কাজ করা বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে ফান্ড দেয়া সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন এই প্রেসিডেন্ট। অন্যদিকে দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান কাটছেই না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, অবৈধভাবে লোন নিয়েছে দেশের অনেক ব্যাংক থেকে। এছাড়াও বাংলাদেশ ব্যাংক থেকে নিয়মের বাইরে গিয়ে ইচ্ছেমতো টাকা ছাপিয়েছে, যার প্রভাব পড়ছে বর্তমান বাংলাদেশে। দ্রব্যমূল্যের বাজারেও নেই স্বস্তি। এত কিছু সমস্যা থাকার পরেও দেশের ভেতরেই চলছে রাজনৈতিক বিদ্বেষ। হাসিনা সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। প্রকাশ্যে ছিনতাই, ডাকাতি, অগ্নিসংযোগ, মিথ্যা মামলা বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে মানুষ এখন নিরাপত্তার জন্য হাহাকার করছে। এদিকে 24-এর আন্দোলনের পর থেকেই গুঞ্জন ছিল ছাত্ররা মিলে একটি দল গঠন করবে। বিভিন্ন নাটকীয়তার পর গতকাল দলের নাম ও শীর্ষ পর্যায়ের নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। অপরদিকে দ্রুত নির্বাচন চেয়ে বিএনপি সহ অন্যান্য দলগুলো বিভিন্ন সভা সমাবেশ করছে। ঠিক এই পরিস্থিতিতে দেশের মানুষের একটি প্রশ্ন, সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে স্বাধীনভাবে বেঁচে থাকা, তবে সেটি কি আদৌ সম্ভব? আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।